আমি জুতা পরবো, জুতা পরে ওর থেকে বেশি লম্বা হয়ে যাবো, তোমরা দেখবা। আমিও পড়েছি, দেখো আমিও। আসার পর দেখলাম বউ এখনো রেডি হয়নি, তো পর আসবে, ঝাল পানিটা নিয়ে খাওয়াবো না, কখন খাইতে পারবো, পেটের ভিতর তো ছুঁচা দৌড় মারামারি করতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে আমার ননদের মেয়ের বিয়েটা হচ্ছে কমিউনিটি সেন্টারে, এটা গ্রামের ভিতর, তারপরেও এখানে একটা ছোটোখাটো কমিউনিটি সেন্টার আছে, যদিও কেমন আমি জানি না। তো এখন আমরা বিয়েতে যাচ্ছি, আর দেখো অবস্থা, মানে মেয়ে মানুষ রেডি হওয়ার পর আর কি যা হয়। এদিকে দেখো আরিশা মামনি, দেখো তোমার চশমা, এই যে তোমার চশমা, এই যে আরিশাকে রেডি করে দিলাম। আর আমার রেডি হতে আজকে অলমোস্ট মানে 3-4 ঘন্টা লেগে গেছে। তো বের হচ্ছি আমরা এখন। মনে হচ্ছে নতুন বউ তো তুমি, হ্যাঁ? তোমার কেমন লাগতেছে বলো আমাকে? সেই একটু পরে আমি জুতা পরবো, জুতা পরে ওর থেকে বেশি লম্বা হয়ে যাবো, তোমরা দেখবা। আমিও পড়েছি, দেখো আমিও শু পড়েছি, ঠিক আছে? অত তোমার সহজ থেকে না, বেশি লম্বা হয়ে যাবে, দেখবা। এই যে দেখো আরিশা, তোমরা দেখো। তো আমরা এখন যাচ্ছি বিয়েতে। দেখো আজকের পরিবেশটা একটু বেশি সুন্দর আছে। কালকে বৃষ্টিতে ভিজে আমরা কি করে যে গায়ে হলুদ দিতে গেছি, তোমরা যদি ওই ব্লগটা দেখো হাসতে হাসতে মরে যাবা। তো অবশ্যই ওই ভিডিওটাও তোমরা দেখবা। আর এখন দেখো আমরা বের হচ্ছি, টাটা। তো দেখো আমরা কিন্তু এখন বের হয়ে গেছি, এই যে দেখো বাইকে করে যাচ্ছি আমরা। এই দেখো আমাদের সব ঘের, তারপর হচ্ছে এই যে মুরগির খামার। আমরা সুন্দর একটা রাস্তা দিয়ে এখন চলে যাচ্ছি। আর এই হচ্ছে তোমাদের ভাইয়া বাইক চালায়, একদম নদীর পাশ দিয়ে হচ্ছে রাস্তা। দেখো অনেক অনেক সুন্দর এই নদীটা, আমার কাছে তো বেশ ভালো লাগে। এই দেখো মানুষ মাছ ধরতেছে, দেখো কত সুন্দর করে মাছ ধরে সবাই। গাইস দেখো আমরা এখন যাচ্ছি ঘেরের ভিতর দিয়ে, মানে চারিদিকে ঘের, মাঝখানে রোড। তুমি যা লেট করে দিছো, আমরা বেরোনোর কথা 9টা 9:30টার দিকে, তোমার সাজুগুজু করতে করতেই তো আজকে 12টা বেজে গেল। তাহলে শোনো, আমি আজকে শাড়ি পরতে পারতেছিলাম না, অনেক বেশি কনফিউজ ছিলাম, যার কারণে আজকে হচ্ছে এই সমস্যা। 8টা থেকে রেডি হচ্ছে আর এখন বাজে 12টা। আমি তোমার আজকে বলছি যে 8:30 থেকে বলছি যে তুমি রেডি হওয়া শুরু করো। আমি জানি যে তোমার সমস্যাটা কি, তুমি লেট করো 2-3 ঘন্টা। কি করলা 8:30টার সময়, তোমার সময় দেওয়ার পরেও সেইখান থেকে আজকে এখন কয়টা বাজে? 12 তো হইলো, বলো? 12টা না বাজলে এমনিতে মেয়েদের রেডি হওয়া হয় না, বোঝো না কেন? তো দেখো এত সুন্দর রাস্তা তোমাদেরকে দেখাই। এই যে দেখো, মানে আমার এরকম ফাঁকা নাকা পথ এত বেশি ভালো লাগে, ভীষণ বাতাস, আর এই যে ফাঁকা পথ দিয়ে আমরা চলে যাচ্ছি, দেখো কত সুন্দর একটা পথ। অবশেষে আমরা এসে গিয়েছি। আমি ভেবেছিলাম হয়তো আমরাই সবার শেষে এসে পৌঁছাবো, কিন্তু আসার পর দেখলাম আমরাই সব থেকে ফার্স্ট আসছি। তো এখন দেখো তোমাদের ভাইয়া সাইডে হচ্ছে বাইকটা রেখে নিচ্ছে। এই কমিউনিটি সেন্টারটা নতুন বানাইছে, তারপরেও মোটামুটি বেশ সুন্দরই লাগতেছিল। কালকে যেখানে আমরা বৃষ্টির জন্য গায়ে হলুদ দিতে দিতে একদম ভিজে গেছি, আর দেখো আজকে যেখানে কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছে, আজকে কিন্তু কোনো বৃষ্টির দেখা নাই, ভ্যাপসা একটা গরম পড়তেছে আজকে। আমরা এখন ওপরে যাব, তো দেখি বউ রেডি হয়েছে নাকি। তো এই দেখেন নতুন বউ আসছে, নতুন বউ। হ্যাঁ, এত লেট হইলো হয়? তোমার ডাকতেছি আমি। তুমি কি পুরানো হয়ে গেছ নাকি? ইয়েস, আমি 5 বছরের পুরাতন বউ, 5 বছর। দেখো আমরা চলে এসেছি। আসার পর দেখলাম বউ এখনো রেডি হয়নি, তো সবাই এখানে ছবি টবি তুলতেছিল। আমার শ্বশুর, তারপর হচ্ছে আমার ননদের শ্বশুর, সবাই মিলে এখানে ছবি তুলতেছিল। তো আমরা চলে এসেছি দেখো বিয়ে বাড়িতে, আর এখনো বউয়ের সাজা হয়নি, এজন্য তোমাদেরকে দেখাইতে পারতেছি না। আর আরিশা তো অনেক বেশি আনন্দ করতেছে, দেখো খুবই এক্সাইটেড সে।
বউয়ের এখনও রেডি হওয়া হয়নি, তাই আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপর নিচে চলে আসলাম, এদিকে রান্না বাড়া হচ্ছে। এখানে দেখো একটা মহিলা লেবু আর খিরাই কাটতেছে এখানে বসে বসে, আর এদিকে দেখো বাবুচিরা তো রান্না প্রায় শেষই করে ফেলছে। রান্নাঘরের পরিবেশটাও আমার বেশ ভালো লাগছে, কারণ রান্নাঘরের সামনে অনেক গাছপালা, অনেক সুন্দর একটা পরিবেশ। এত বেশি খিদা লাগছে, রান্না এখনো শেষ হয়নি, জানি না কখন খাইতে পারবো। পেটের ভিতর তো ছুঁচা দৌড় মারামারি করতেছে। তোমার কি অবস্থা? সারাদিন শুধু খাওয়া খাওয়া করলে হবে? কষ্ট করো। খুব বেইমান লাগে তোমার এইসব কথা শুনলে। তুমি সারাদিন তো কিছু খাইনি। আসো, এই যে আরিশার খিদা লাগছে তো খিরাই খাচ্ছে, দেখো। যদি খিদাতে মানে পেটের চোচা করতেছে, সোজা দৌড়াচ্ছে পেটের ভিতরে। সকালে তো ভাত খাইনি, এখন যেহেতু বেশি খাওয়া বলে তো না আসছে না। ছেলেপক্ষ না আসা পর্যন্ত তো আসলে খাওয়া যায় না, এটা তো আসলে ভালো দেখায় না, তাই না? মামি শাশুড়ি দেখেন, মামি শাশুড়ি খাওয়ার জন্য কি করতেছে দেখেন। 4 একটু ওয়েট করে, আধা ঘন্টা ওয়েট করে খাওয়া যাবে, সমস্যা নেই, আধা ঘন্টা ওয়েট করলেই হবে। এদিকে তাকাও, চলে যাবে। বরের জন্য এখন গেটে আমরা হচ্ছে ফুল ছিটাবো, যার কারণে এই যে সবাই মিলে ফুল বাজতেছি। দেখো তোমরা, দেখেন এই সব নষ্ট হয়ে যাবে। এই যন্ত্র লাগে আর মোটামুটি সব শেষ। আমরা এখন যাচ্ছি বরকে বরণ করতে। আসো, এটা হচ্ছে ঝালের জুস, এটা হচ্ছে এই যে ফ্রুটো, আর আরেকটা লবণের জুস গোলা হচ্ছে। আর এটাই কি দেওয়া যায়? গাইস দেখো আমাদের জুস রেডি। একটা ঝালের জুস, একটা ফ্রুটো, একটা হচ্ছে লবণ গুলসি, আর একটা হচ্ছে নর্মাল পানি। তো দেখা যাক বর কোনটা খায়। বর আসতে এখনও লেট করতেছে, তাই আমরা রুমে গিয়ে দেখতেছিলাম মেয়ের সাজটা হয়েছে নাকি। তো দেখো ফাইনালি মেয়ের সাজটাও রেডি। তো আমি ওকে নিয়ে আসতেছিলাম বাইরে যে একটু ছবি টবি তুলবো, এখানে আয়। তো দেখো তো আমাদের মেয়েটাকে কেমন লাগতেছে। সম্পর্কে আমরা কিন্তু মুরব্বি হয়ে গেছি, মামি শাশুড়ি। মেয়ের পাশে মামি শাশুড়িকে কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আমরা এই সময়টাতে ছবি টবি তুলে নিচ্ছি, কারণ যখন হচ্ছে জামাই চলে আসবে তখন আর ছবি তোলার সুযোগটা আমরা আর পাবো না, যার কারণে সবাই বসে বসে মেয়ের সাথে একটু ছবি টবি নিয়ে নিচ্ছিলাম। এখন আমরা অপেক্ষা করতেছি বরের জন্য, বর আসবে, ঝাল পানিটা নিয়ে খাওয়াবো। এই যে এখন এই পর্যন্ত। তো অবশেষে আমাদের বর চলে এসেছে। এই সাইড দাও, সবাই সাইড দাও। যা আছে সব নিয়ে নেবো। এই ফিতে বান্ধো, ফিতে বান্ধো। মিম সালাম দিয়ে দেন সবাইকে, সালাম দিয়ে দেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা গেটে বিভিন্ন রকম চাঁদাবাজি টাজি করছি, তারপর হচ্ছে এই যে দেখো বর হচ্ছে ভিতরে চলে আসতেছে। মেহমানের অপেক্ষায় থাকতে থাকতে আমরা একদম ঘেমে শেষ। এখন দেখো যে পরিমাণ দাম, তোমরা তো ওখানে বরের তো 10,000 টাকার নিচে তো তোমরা ই করবা না। হয়েছে 2,000 নিচে 2,000। মাত্র 2,000। আসলে মুরব্বী মানুষ থাকলে গেটে একদম মজাই হয় না। এদিকে দাও, এদিকে দাও। আমি হলাম মামি শাশুড়ি, আমি কি ঝগড়া করতে পারি গেটে? তোমরাই চুপচাপ ছিলে, দেখলাম এই যে চুপচাপ ছিলে তুমি। সম্পর্ক বাধা দিছে গাইস। ফাইনালি আমাদের বিয়ে পড়ানো কিন্তু ডান। তো দেখো সবাই হচ্ছে মোনাজাত করতেছে। তোমরা সবাই দোয়া করো ওদের জন্য, ওরা যেন সুখে শান্তিতে সারা জীবন থাকতে পারে। মেয়ে জামাইকে কেমন লাগতেছে, কেমন মানাইছে তোমরা কিন্তু জানাও অবশ্যই কমেন্ট করে। বিয়ের বাতাসা পেয়ে গেলাম, এই যে আলহামদুলিল্লাহ। অনেক খিদা লাগছিল গাইস, তো ফাইনালি আমরা বসে পড়ছি খাইতে। এদিকে দেখো আরিশা চুপটি করে বসে আছে, ওরও অনেক খিদা পাইছে।
আমরা খাওয়া দাওয়া শেষে মেয়ে জামাইকে এখানে খাইতে দেওয়া হচ্ছে। তো দেখো হাসি হাসি মুখে দুজন মিলে খেতে বসে গেছে। তোমরা দোয়া করো ওদের জন্য, সারা জীবন যেন এভাবে হাসি হাসি মুখ নিয়ে তারা সংসার করতে পারে। গাইস, আমাদের বিয়ে শাদী সব শেষ। এই যে দেখো সবাই বউ নিয়ে চলে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।